হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল জোনের ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। একটু আগেই আমরা কিন্তু লাইভটা শেষ করেছি, সেখানে কিন্তু আমরা ডিটেলে বলেছি যে ইস্ট বেঙ্গল কিন্তু একজন লেফট ব্যাকের ব্যাপারে ইনকোয়ারি করেছে, যথেষ্ট হাই প্রোফাইল প্লেয়ার। যদিও এখন তিনি কতটা হাই প্রোফাইল রয়েছেন সেটা অবশ্যই একটা তর্কের বিষয়, কিন্তু আগের সিজন পর্যন্ত তার যথেষ্ট একটা চাহিদা ছিল, কিন্তু আগের সিজনে তিনি এফসি গোয়ার সঙ্গে তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করেন। এবং আমরা প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো বাজার গরম করা খবর নয়। ফুটবল দুনিয়া কনফার্ম হয়েছে যে ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটার ব্যাপারে এনকোয়ারি করেছে। যতক্ষণ না পর্যন্ত কোনো এনকোয়ারির আপডেট আমাদের কাছে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখন আর কোনো খবর করি না। তবে এইটুকু বলতে পারি, ইস্ট বেঙ্গল অবশ্যই টেকচাম অভিষেক সিং এর জন্য যাচ্ছে, এবং টেকচাম অভিষেকের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল যথেষ্ট এখনো পর্যন্ত পজিটিভ। কিন্তু যেটা আমাদের চ্যানেলের তরফ থেকে প্রথম, দ্বিতীয় কি তৃতীয় জানি না, প্রায় 1 মাস আগে আমরা বলেছিলাম যে টেকচাম অভিষেকের জন্য কোনো 50-60 লাখ টাকা নয়, প্রায় 2 কোটি টাকা ট্রান্সফার ফি কিন্তু পাঞ্জাব এফসি চেয়ে বসে আছে। তো অবশ্যই তাদের কিন্তু এখনো পর্যন্ত চাহিদা 2 কোটির কাছাকাছি। তো স্বাভাবিকভাবেই টেকচাম অভিষেক তিনি আগের সিজনে মাত্র 12 লক্ষ টাকা পাঞ্জাব এফসিতে খেলেছিলেন। তো সেক্ষেত্রে টেকচাম অভিষেকের জন্য ইস্ট বেঙ্গল 2 কোটি টাকা ট্রান্সফার ফি দেবে কিনা এটা নিয়ে তারা যথেষ্ট সন্দিহান। তো সেই জন্য তারা একটা ব্যাকআপ অপশন রেডি রাখছে। কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু টেকচাম অভিষেকের ব্যাকআপ অপশন। ইস্ট বেঙ্গল কিন্তু অবশ্যই টেকচাম অভিষেকের জন্য লাস্ট পর্যন্ত যাবে, যদিও একাধিক ক্লাব রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট এখনো কোনো অফিসিয়াল বিট করেনি টেকচাম অভিষেকের জন্য, কিন্তু যখন তখন তারাও হয়তো এই রেসে ঢুকে পড়তেই পারে। তো ইস্ট বেঙ্গল কিন্তু 23 বছর বয়সী এফসি গোয়ার লেফট ব্যাক জয় গুপ্তার ব্যাপারে একটা ইনিশিয়াল এনকোয়ারি করেছে, তার অ্যাভেলেবিলিটির ব্যাপারে ইন ট্রান্সফার মার্কেট। জয় গুপ্তার আগের সিজনটা একেবারেই খুব একটা ভালো যায়নি, তিনি খুব একটা গেম টাইম পাননি, যদিও তার সঙ্গে 2028 পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, যেটা আমরা বারবার বলেছি। তা সত্ত্বেও কিন্তু যদি মানলো মার্কেস রোকা ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের দায়িত্ব পার্মানেন্টলি না নেন, এবং তিনি যদি এফসি গোয়ারই পার্মানেন্ট কোচ থাকেন, তাহলে অবশ্যই জয় গুপ্তার গোয়াতে খেলা নিয়েও একটা যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকে যাবে। তবে ইস্ট বেঙ্গল, এটা আমার মনে হয় যে টেকচাম অভিষেকের জন্য লাস্ট পর্যন্ত যাবে, কিন্তু কোনো কারণে যদি টেকচাম অভিষেকের ব্যাপারে ইস্ট বেঙ্গল খুব একটা পজিটিভ কোনো আউটকাম না পায়, তাহলে জয় গুপ্তা তাদের যে একটা অপশন সেটা কিন্তু এনকোয়ারিটা থেকেই পরিষ্কার। তো এইটুকুই ছিল আপডেটটা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ সবসময় আমরা যেটা বলি, আপনারা সাবস্ক্রাইব করলে আরো ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।